হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। খুবই ইম্পর্টেন্ট এবং ট্রিকি প্রবলেমটা। তো এটা বিপিডিবি 2015 সালে এসেছিল। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড যে আমার যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু লাগবে আমাদের, বিশেষ করে আজকের অ্যানালাইসিসটা করার জন্য খুবই ভালোভাবে আমাদের কাজে লাগবে আনসিমেট্রিক্যাল ফল্টের প্রথম থিওরি ক্লাসটা। তো দেখুন, আমাদের এখানে একটা পাওয়ার সিস্টেমের কথা বলছি, নিউট্রাল রিটার্ন পাথ, লাইন কারেন্ট গুলো দেওয়া আছে আমাদের। দেখুন, আইএ ইকুয়াল টু এত, আইবি ইজ ইকুয়াল টু এত, আইসি ইজ ইকুয়াল টু এত। ঠিক আছে, ক্যালকুলেট দি নিউট্রাল কারেন্ট আইএন এবং পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ইন ফেজ বি। ঠিক আছে, তো নিউট্রাল রিটার্ন পাথ আছে মানে আমরা বুঝতে পারতেছি নিউট্রাল থাকে আমাদের কোন কানেকশনে, আমাদের কিন্তু স্টার কানেকশনে আমাদের নিউট্রাল থাকে। ঠিক আছে, তো এই স্টার কানেকশনে আমি দিয়ে দিলাম। তো আমাদের এটাতে দেখুন, স্টার কানেকশন হচ্ছে আমাদের, আমি করে দিলাম তিনটা তিনটা লাইন। তো স্টার কানেকশন মানে আমরা জানি লাইন কারেন্ট আর ফেজ কারেন্টটা ইকুয়াল হয়। ঠিক আছে, তো এদিক থেকে আমার আসতেছে কত, আইএ, এ ফেজ থেকে আমার আসতেছে আইএ, বি ফেজ থেকে আমার মনে করুন আসতেছে কত, আইবি কারেন্ট, আর সি ফেজ থেকে আমার আসতেছে কত, আইসি কারেন্ট। ঠিক আছে, একদম সিম্পল। তাহলে এখান থেকে আমাদের চাইছে কি, ফার্স্টে নিউট্রাল কারেন্ট। তো নিউট্রালটা আমাদের সাধারণত এই স্টার কানেকশনের ক্ষেত্রে সরাসরি গ্রাউন্ড করা থাকতে পারে বা ইয়াতে গ্রাউন্ড করা থাকতে পারে, ইম্পিডেন্সের মাধ্যমেও গ্রাউন্ড করা থাকতে পারে। তো আমি র্যান্ডম ভাবে এটা ধরলাম, আইএ আইবি আইসি ঢুকতেছে আর আইএনটা মনে করলাম বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা নিউট্রাল কারেন্টটা কি পাবো, আমাদের সিম্পলি এটা একদম ইজি। নিউট্রাল কারেন্টটা কোনো সমস্যা না, আমাদের ক্রিটিক্যালি চিন্তা করতে হবে হচ্ছে নেক্সট পার্টটা। ঠিক আছে, নিউট্রাল কারেন্টটা জাস্ট একটা কেসিএল অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি আইএ প্লাস আইবি প্লাস আইসি। তো এখান থেকে জাস্ট আমি তিনটা ভ্যালুই দেখুন জানি, আমি সরাসরি ক্যালকুলেটারে যে কাজটা করব যোগ করে দিব। তাইলে আমাদের দেখুন 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি প্লাস 10 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি প্লাস 10 অ্যাঙ্গেল মাইনাস 150 ডিগ্রি, তিনটাকে প্লাস করলাম, যে রেজাল্ট পাইলাম সেটাকে আর থিটা ফর্মে নিয়ে যাব। তাহলে 10 রুট 2 অ্যাঙ্গেল মানে 14.142, 14.142 অ্যাঙ্গেল মাইনাস 45 ডিগ্রি অ্যাম্পিয়ার। যদিও কোশ্চেনে আমাদের অ্যাম্পিয়ার দেয়া নাই, সম্ভবত এটা অ্যাম্পিয়ারে কোশ্চেনটা দেয়া ছিল, আমার হয়তো বা তুলতে মিস্টেক হয়েছে। যাই হোক, এটা হচ্ছে এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা নিউট্রাল কারেন্ট পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট। যদি শুধু পজিটিভ সিকোয়েন্সটা চাইতো কারেন্ট, তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের ম্যাট্রিক্স ইকুয়েশন জানা আছে। আমি থিওরি ক্লাসেও দেখিয়েছি, গত দুটো ম্যাথ ক্লাসও দিয়েছি, সেটা আমরা ইজিলি বের করতে পারবো। বাট এখানে ফেজ উল্লেখ করে দিচ্ছে যে বি ফেজে বের করতে হবে। তো আমাদের ফর্মুলায় যে কারেন্টটা, পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা বের করি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এ ফেজে। তো আমি ফর্মুলাটা আগে একটু লিখে নিচ্ছি। দেখুন, এটা আই এন অ্যাকচুয়ালি। তো ফর্মুলাটা আমাদের কি, ওই ম্যাট্রিক্স ইকুয়েশনটা, আমাদের ফর্মুলাটা হচ্ছে আইএ জিরো, আইএ ওয়ান এবং আইএ টু। তো এটার ফর্মুলাটা কি আমরা জানি, আমাদের আইএ আইবি এবং আইসি জানা আছে। তো এটা ফর্মুলাটা হচ্ছে আমাদের 1/3, 1/3, দেন আমাদের ম্যাট্রিক্স ইকুয়েশনটা এখানে হচ্ছে 1 1 1, তাই না? দেন আমাদের হচ্ছে পরের কলামে কথা হবে 1 এ, এ অথবা আলফা যেটাই ধরুন আপনারা, সেটা সমস্যা না, এ স্কোয়ার, দেন হচ্ছে আমাদের 1 এ স্কোয়ার এ, দেন হচ্ছে আমাদের কত, এইখানে হচ্ছে আমাদের আইএ আইবি এবং আইসি। তো এগুলো ভ্যালুগুলো আমাদের জানা। আচ্ছা, আমরা এইভাবে লিখতেছি আপাতত, আইএ আইবি আইসি। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কি, পজিটিভ সিকোয়েন্স কারেন্টের দিকে যাওয়া। তো পজিটিভ সিকোয়েন্স কারেন্ট কোনটা, আমরা জানি পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা হচ্ছে আইএ ওয়ান। তো আইএ ওয়ান যদি আমরা বের করতে চাই, তাহলে এটা বেসিক্যালি আমার হবে কত, আইএ ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, মাঝখানের মাঝখানেরটা। ঠিক আছে, এটার সাথে এই পুরোটা গুণ, তাহলে 1 × IA, 1/3, 1 × IA প্লাস
এ ইন্টু আইবি প্লাস এ স্কোয়ার ইন্টু আইসি, একদম সিম্পল। তাহলে এখান থেকে আমাদের প্রত্যেকটা ভ্যালু আমরা বসাবো এক এক করে। তাহলে দেখুন 1/3 আই এ তো হচ্ছে আমাদের কত, আই এটা হচ্ছে 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, 10ই বলা যায় অলমোস্ট। আচ্ছা আমি পুরোটাই লিখতেছি, 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি প্লাস এ মানে আমরা কত কি শিখেছি আমাদের থিওরি ক্লাসে, আমাদের এ মানে হচ্ছে 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তাই না? দেন আইবির ভ্যালু দেখুন জানা আছে, আইবির ভ্যালু কত আমাদের 10 অ্যাঙ্গেল -30 ডিগ্রি প্লাস স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে আমরা জানি 1 অ্যাঙ্গেল -120 ডিগ্রি ইন্টু আমাদের কত আইসি হচ্ছে কত 10 অ্যাঙ্গেল -150 ডিগ্রি। তাহলে এই সবগুলোকে জাস্ট আমরা ক্যালকুলেটর বসিয়ে দেবো, তাহলে আমাদের আইএ ওয়ানটা আমরা পেয়ে যাব। সরি, আইএ ওয়ান। তাহলে আইএ ওয়ানটা দেখুন, এখন যদি আমি সরাসরি ক্যালকুলেটর হিসাব করি তাহলে দেখুন 1 অ্যাঙ্গেল 120 ইন্টু 10 অ্যাঙ্গেল -30 প্লাস 1 অ্যাঙ্গেল -120 ইন্টু 10 অ্যাঙ্গেল -150, সবগুলো যোগ করলাম, যোগ করে যে রেজাল্টটা পাইলাম সেটাকে 3 দ্বারা ভাগ, যে রেজাল্টটা পাইলাম সেটাকে 8 থিটা ফর্ম। তাইলে আমাদের মোটামুটি আসতেছে 7.453 7.454। এটা ক্যালকুলেটারে জাস্ট বসিয়ে আমি ক্যালকুলেশন করলাম 63.435 ডিগ্রি। তো এই পর্যন্ত আমাদের সমস্যা নাই, আমরা জাস্ট আমাদের ফর্মুলা আমরা থিওরিতে যা শিখেছি সেটাই। এরপরে হচ্ছে নেক্সট পার্টটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, আমি একটু রেজাল্টটা একটু একবার চেক করে নিচ্ছি। এখানে 14.142, হ্যাঁ ঠিক আছে, -45 ডিগ্রি। পরেরটা এটা পাইলাম 7.454 63.4, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের মেইন খেলাটা হচ্ছে আমাদের, এটা কিন্তু পাইছি আমরা এ ফেজে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, বাট আমাদের লাগবে হচ্ছে ফেজ বি তে। তো এটা বুঝতে হলে আমাদের একটু থিওরির হেল্প নিতে হবে। দেখুন আমি আমার থিওরিতে কিন্তু দেখিয়েছি অলরেডি যে পজিটিভ সিকোয়েন্স কারেন্টটাতে যে জিনিসটা ঘটে আইএ ওয়ান, এটা আসলে এসি সার্কিট পার্টেও ছিল পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্সের যে ব্যাপারটা সেটা। তো পজিটিভ সিকোয়েন্স মানে হচ্ছে এর পরে বি ফেজ যেটা, সেটা 120 ডিগ্রি ল্যাগে কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আইএ টু, আর এটা হচ্ছে আমাদের আইএ টু না সরি আইবি ওয়ান, এটা পজিটিভ সিকোয়েন্সের ডায়াগ্রামটা আইবি ওয়ান, আর এটা হচ্ছে আইসি ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে 120 ডিগ্রি আই ওয়ান থেকে 120 ডিগ্রি লিডে কাজ করবে আইএ ওয়ান থেকে। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের। আর নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কিন্তু উল্টোটা, অর্থাৎ আইএ ওয়ান এখানে সরি আইএ ওয়ান তো না, নেগেটিভ সিকোয়েন্সে কি আসে আইএ টু, আর দেন হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের কত, এইখানে যে জিনিসটা যাবে সেটা যাবে হচ্ছে আমাদের আইবি টু, ঠিক আছে। বি ফেজটা কিন্তু এবার 120 ডিগ্রি লিডে, আর সি ফেজটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি ল্যাগে। জাস্ট এইটুকু বেসিক কনসেপ্টটা বুঝলেই বাদ বাকি এই জিনিসটা বের করা আর কোনো ব্যাপারই না। আর জিরো সিকোয়েন্সে হচ্ছে আইএ ওয়ান আইএ টু এবং আইএ ওয়ান আইবি ওয়ান এবং আইসি ওয়ান তিনটা, ও জিরো সিকোয়েন্সে তো আইএ জিরো বলে, আইএ জিরো বিএ জিরো আর আইসি জিরো, তিনটা হচ্ছে একই ডিরেকশন বরাবর কাজ করে, যেগুলো আমার থিওরিতে কিন্তু অলরেডি আলোচনা করা আছে। তো আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ইন ফেজ বি, তার মানে এটা এ ফেজে পাইছি পজিটিভ সিকোয়েন্স ওয়ান আছে যেহেতু, তো বি ফেজেরটা আমার অ্যাকচুয়ালি কত হবে, আমরা কি দেখতে পাচ্ছি আইএ ওয়ান থেকে বি ফেজে যাইতে হলে আমাদের কি করতে হচ্ছে, আইএ ওয়ান থেকে 120 ডিগ্রি ল্যাগে যেতে হচ্ছে, মানে 1 অ্যাঙ্গেল -120 ডিগ্রি ল্যাগে যেতে হচ্ছে, ঠিক আছে। 120 ডিগ্রি ল্যাগে যাওয়া মানে আমার অ্যাকচুয়ালি যে জিনিসটা হবে যে আমি আইএ ওয়ান এর সাথে জাস্ট মাল্টিপ্লাই করে দিতে পারি কত, 1 অ্যাঙ্গেল -120 ডিগ্রি কার ভ্যালু, এ স্কোয়ার না এর ভ্যালু, আপনারা জানেন 1 অ্যাঙ্গেল -120 ডিগ্রি হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু। তো জাস্ট আমাদের এ স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করলেই আমাদের যে জিনিসটা চাইছে সেইটা আমরা পেয়ে যাব। তো এইটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে থিওরিটা কত ভালোভাবে আসলে জানা প্রয়োজন।
ঠিক আছে, থিওরি জানলে আর কোনো ব্যাপারই না। তাহলে এর সাথে জাস্ট IA1 যে মাত্র যেটা পাইছি এটাকে জাস্ট গুণন করে দিয়ে আমি দেখি আমার রেজাল্টটা কত আসে। মাত্র যে রেজাল্টটা ক্যালকুলেটর পাইছি তার সাথে গুণন দিয়ে দিব 1 অ্যাঙ্গেল -120 ডিগ্রি। তাইলে আমরা দেখুন যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে হাত থিটা ফর্মে নিয়ে নিলে আমাদের আসতেছে 7.454। ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ নাই, জাস্ট ফেজের চেঞ্জটা আসবে। 7.454 অ্যাঙ্গেল -56.565 ডিগ্রি, -56.565 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। তো এটাই আসা উচিত আমার সলিউশন এটার। আমি একটু রেজাল্টটা তারপর চেক করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।